আজ সকালে আর একটি সুন্দর সকালে চলে গেলাম আমার পাশে থাকা অঙ্গনওয়াড়ি সেন্টারের বাচ্চাদের সাথে কিছু সময় কাটাতে। আমি প্রায়ই এখানে যাই এবং এখানের দিদিমণি এই বাচ্চাদের খুব যত্ন সহকারে পড়াশোনা করান এবং আমার ভাল লাগে। দেখুন, ঢুকলাম এবং বাচ্চারা খুব সুন্দর করে দাঁড়ালো, আমাকে ওয়েলকাম করলো, নমস্কার বলল, গুড মর্নিং বলল। তারপর বাচ্চাদের জন্য আমি চকলেট আর মায়ের প্রসাদ নিয়ে গেলাম। তো খুবই একটি সুন্দর সকাল কাটালাম এই শ্রমজীবী পরিবারের শ্রমজীবী এলাকার অঙ্গনওয়াড়ি সেন্টারের বাচ্চাদের সাথে। খুবই ভাল লাগলো। আমি তাদেরকে উৎসাহিত করলাম পড়াশোনার জন্য। দিদিমণিকে ধন্যবাদ জানালাম। দিদিমণি খুব ভালোভাবে কেয়ার করেন এই বাচ্চাদের। আমার অনেক স্কুল সম্পর্কে অনেক কমপ্লেন রয়েছে, কিন্তু এই অঙ্গনওয়াড়ি সেন্টার সম্পর্কে আমার কোনো কমপ্লেন নেই, কারণ আমি এই অঙ্গনওয়াড়ি সেন্টারে দেখি নিয়মিত দিদিমণি ভালো করে পড়াশোনা করাচ্ছেন। এই হাততালিটা ছিল দিদিমণির জন্য। তারপর আমি একদম বাচ্চাদের মাঝে চলে গেলাম, উদয়পুর মাতাবাড়ি সম্পর্কে কিছু কথা বললাম ওদের সাথে। তারপর মায়ের প্রসাদ একে একে সবার হাতে তুলে দিলাম। সত্যি আজকে সকালটা ছিল অন্যরকম। ছোট ছোট ফুলের মতো শিশুদের সাথে সময় কাটানো, তাদের সাথে কথা বলা, তাদের ভালোবাসা পাওয়া, সত্যিই একটা অন্যরকম প্রয়াস। তো আপনারা তো সবসময় আমাকে দেখেন বাচ্চাদের মাঝে, তো এই বাচ্চাদের মাঝে থাকতেই আমি সবসময় বেশি পছন্দ করি। বাচ্চা হয়ে তাদের ভালোবাসা, তাদেরকে ভালোবাসা দেওয়া, তাদের ভালোবাসা নেওয়া, তাদের সাথে গান গাওয়া, কথা বলা, সব কিছুই যেন অন্যরকম পৃথিবী, অন্যরকম জগৎ, অন্যরকম চাওয়া পাওয়া। তো তারপর বাচ্চারা একে একে অনেক কিছু বলল। তারপর আমি তাদের হাতে প্রসাদ তুলে দিলাম, একজন একজন করে সবার হাতে প্রসাদ দিলাম। তারাও প্রসাদ পেয়ে খুব খুশি। একে একে সবার হাতে প্রসাদ দিচ্ছি, মাতৃপুরের সুন্দরী প্রসাদ। তো সবাই দেখুন প্রসাদ নেওয়ার জন্য হাত পেতে দাঁড়িয়ে আছে, সবাই প্রসাদ খেতে খুব ভালোবাসে এবং বাচ্চারা তো খুব এক্সাইটেড যে উদয়পুরের প্রসাদ, মাতাবাড়ির প্রসাদ খাবে। তো একে একে সবার হাতে আমি প্রসাদ দিচ্ছি। সত্যি একটা এরকম সময়, এরকম দিন যেন আমার সবসময় আসে। আমি এরকমভাবেই পিছিয়ে পড়া বাচ্চাদের পাশে থাকতে চাই, যারা প্রত্যন্ত এলাকায়, যাদের মা বাবা শ্রমজীবী। তো তারা যেন কোনোভাবেই শিক্ষা থেকে বঞ্চিত না হয়। তাদেরকে অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে আসাই আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য। এবং এটা একটা অঙ্গনওয়াড়ি সেন্টার, এখানে বাচ্চাদের সাথে আজকে রয়েছি। তারপর চকলেট দিলাম বাচ্চাদের। আপনারা তো জানেন চকলেট বাচ্চারা খুব ভালোবাসে এবং তাদের এই এলাকার বাচ্চাদের দেখেছি আমি চিপস খুব খায়। তো আমি এটা বললাম যে চিপস খাওয়া ভালো না, চিপস যেন ওরা না খায়, চিপস না খেয়ে বিস্কিট খাওয়া ভালো। আপনাদেরও বলবো, চিপস কিন্তু আমরা দেখি প্রায়ই সবাই বাচ্চাদেরকে চিপস দেন, চিপসটা কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। তো সবার কাছে অনুরোধ থাকবে, যতটা পারেন চিপস না দিয়ে থাকবেন। চিপস খাওয়াটা বাচ্চাদের শরীর এবং স্বাস্থ্যের পক্ষে মোটেই ভালো নয়। চকলেট দিতে পারেন, বিস্কিট দিতে পারেন, কিন্তু চিপস খাওয়াটা, বাচ্চাদের চিপস খাওয়ানোটা আমার মনে হয় না খুব ভালো। বাকিটা আপনারা বুঝবেন। আমার মনে হচ্ছে চিপস খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে ভালো না, বাচ্চাদের চিপস থেকে দূরে রাখা উচিত। কিন্তু আজকাল দেখা যায় বাচ্চাদের বেশি চিপস দেওয়া হয়, এগুলো স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। তারপর বাচ্চাদের সাথে একটু গান গাইলাম, একটু ছড়া বললাম, খুবই ভালো লাগছিল এই সকালটা এইভাবে বাচ্চাদের সাথে স্পেন্ড করতে। দেখুন বাচ্চারাও হাততালি দিচ্ছে, কথা বলছে, গান গাইছে, ছড়া বলছে, খুবই সুন্দর একটা সকাল, খুবই অন্যরকম অনুভূতি। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের আশেপাশে এরকম প্রত্যন্ত এলাকায়, শ্রমজীবী এলাকায় অঙ্গনওয়াড়ি সেন্টার থাকলে
আপনিও গিয়ে আপনার লাইফের জীবনের 10 থেকে 20 মিনিট অতিবাহিত করতে পারবেন। বাচ্চাদের ভালো লাগবে, ভালো কিছু শেখাতে পারেন, সত্যি আপনারও ভালো লাগবে এবং এই শিশুরাই দেশের ভবিষ্যৎ। তাই প্রত্যেকটি শিশু যেন সুন্দর আগামী পায়, পড়াশোনা শিখে সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করে চলেছি। সে অঙ্গনওয়াড়ি সেন্টার হোক বা আমাদের সেন্টার হোক বা যে কোনো জায়গায় যখনই বাচ্চাদের পাই তাদের সঙ্গে মিশে যাই, তাদেরকে পড়াশোনার জন্য উৎসাহিত করতে চেষ্টা করি, তাদের মাঝে মিশে থাকতেই ভালোবাসি। তো এইভাবেই জীবনের দিনগুলো কাটছে এবং আগামী দিনগুলো এইভাবেই কাটুক বাচ্চাদের সাথে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার কাজে। এবং এর জন্য কিন্তু আপনারা আমাকে প্রচুর সাপোর্ট করছেন, ভালোবাসা দিচ্ছেন, উৎসাহিত করছেন। সত্যি এটা আমার সবচেয়ে জীবনের বড় পাওনা। আমি দালান বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স এসব চাই না। আপনাদের ভালোবাসা আর সহযোগিতা নিয়ে এই বাচ্চাদের মাঝে বেঁচে থাকতে চাই এবং তাদের জন্য ভালো কিছু করতে চাই। আশা করি সমস্ত ত্রিপুরাবাসী যতদিন আমি আছি আমাকে এরকম কাজ করতে উৎসাহিত করবেন, আমার পাশে থাকবেন। আমি সবার কাছে ত্রিপুরার প্রত্যেকটি মানুষের কাছে চিরকৃতজ্ঞ যে আপনারা আমাকে ভালোবেসে এরকম কাজ করতে উৎসাহিত করছেন, সহযোগিতা করছেন। আপনাদের চরণে শতকোটি প্রণাম। আপনাদের পীযূষ যেন আপনাদের আশীর্বাদ আর সহযোগিতায় সমাজের বুকে মানুষের জন্য আরও ভালো কিছু করতে পারে। সেজন্য আগামী দিনগুলিতেও আপনারা আরও প্রচুর পরিমাণে আমাকে সহযোগিতা করবেন, উৎসাহিত করবেন, বিশ্বাস করবেন, ভালোবাসা রাখবেন এবং আমি আপনাদের ভালোবাসা আর সহযোগিতা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার যে লড়াইয়ে আমি সামিল হয়েছি, সে লড়াইয়ে আমি বেঁচে থাকতে চাই। আমি প্রত্যেকটা শিশুর মধ্যে থাকতে চাই, প্রত্যেকটা শিশুর সুপ্ত প্রতিভাকে আমি প্রতিষ্ঠিত করতে চাই, তাদের জীবনকে নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে চাই।